সাদা কাফন পরাইয়া মাইরে তোমরা কই যাইতে শুনইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। আমি শোনাবো ইনশাআল্লাহ। আমার মামার কথাটা আমি রাখছি, যার হাত বাড়িয়েছিল চট চট করে দেন। আরো জানিয়ে দিচ্ছি, যেই কবিতাটা পড়েছিলাম এর মধ্যে নিশ্চয় একটা কারণ আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন ক্বালা কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কি নাম? এই হীরা ভাই, তো আমি নামটা বারবার শুনেছি এর আগেও। আব্দুল হাকিম ভাই, কত ভাই? না না, কম দেবে না ইনশাআল্লাহ। কত আছে? আর 5 দেন, জোর করব না। তাই আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার হীরা ভাই উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। খুব ভালো মানুষ, বলে যেখানে ডাকে সেখানে আমি যাই। আল্লাহ তুমি আমার ভাইকে সুখে শান্তিতে রাখো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, যারা এই গ্রামের মানুষ আছেন, আমি জানি ইট ভাটার মালিক, ব্যবসায়িক অনেক আপনারা আছেন, আপনারা একটু প্রস্তুত থাকবেন। আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ একটু হাতটা বাড়িয়ে দেবেন। আল্লাহ আপনাদের ব্যবস্থা কি দেবে আমি আপনাদের কোরআন এবং হাদিসের দলিল দিচ্ছি। একটা ছোট্ট বাচ্চা আমার হাতে 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তোমার একজন বান্দা এখানেতে ছিল, 1500 টাকা আল্লাহ দান যে করিল, আরো হাতে নিয়ে দেখলাম 1000 টাকা দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। এতই বিশ্বাস আল্লাহ তোমার উপরে, তাই সকলে দান করে নবীর মাদ্রাসাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিয়া সুখের জিন্দেগি দিও তুমি পাকিবরিয়া, আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই আমি একটু পরে হাত বাড়াচ্ছি, আপনারা একটু সাড়া দেবেন। দেখেন আরো 500 টাকা আমার হাতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা এখানে নেই, যারা কোনো কাজ করতে গেলে আল্লাহর উপর নির্ভরশীল হয়ে কাজ করে। এবার আসতে শুরু করে দিয়েছে যে আল্লাহ, এটাও তোমার উপর আমার বিশ্বাস, এই দানটা যদি আজকে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দিই, এটা আমার ভরসা আছে আল্লাহ এর বিনিময় পরকালে পাবো। দেখেন এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আপনি যদি ঈমানদার হন, এটা অবশ্যই আল্লাহর কাছে পাবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন মসজিদ তারাই নির্মাণ করে যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং পরকালকে বিশ্বাস রাখে। এটাই হলো তাওয়াক্কুল। আল্লাহর উপরে ভরসা আপনার আছে যে আল্লাহ 500 টাকা দিলাম, এর বিনিময়ে তুমি পরকালে দেবে। তো ভাই বাপ আমার, আমি আপনাদের কাছে 1.5 ঘন্টা শুধু তাকরীর করতে পারবো না, টাইমটা এই দিকে চটচট করে চলে যাবে। আমি আপনাদের কাছে একটু হাত বাড়াই। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরো দেখেন, যে বাড়িতে খেয়ে আমি মানুষ হয়েছি, আল্লাহু আকবার। আমার মামা কাতলামারি থেকে এসে আচ্ছা ঠিক আছে, দেখেন আমার মামা এই বাড়িতে আমি খেতাম গো। এই মামার বাড়িতে আর বড় মামা উনার আছেন খোশ মাহমুদ সাহেব কাতলামারি, দুই বাড়িতে মামা মামি মিলে 600 টাকা দিয়েছেন, আর একজন 700, আর ছোট্ট একটা ছেলে 500 টাকা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে যত দান দিল আল্লাহ নবীর মাদ্রাসাতে, সকলের দান আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমার মামা দান করেছে 2 জন মিলে, আর একটা আবেদন করছে, মামা ওই গজলটা যে আপনি গাইতেন একটু আমাদের শোনাবেন। কোনটা গজল জানেন? হাইরে মার দরদি। একজন বাবার জন্য 200, আরেকজন ভাই দিলেন 100 টাকা। এই গজলটা যেখানে যেন শুনতে চান, কি আপনাদের শোনাচ্ছি।
সাদা কাফন পরাইয়া মাইরে তোমরা কই যাইতে সুহলইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। আমি শোনাবো ইনশাআল্লাহ। আমার মামার কথাটা আমি রাখছি, যার হাত বাড়িয়েছেন চট চট করে দেন। আরেকজন ভাই 100 টাকা দিলেন, আমি গজলটা শোনাচ্ছি আপনাদের একটু পরে। ওনার এত ভালো লাগে এই গজলটা, আল্লাহ ভালো জানেন, যেখানে যাই মামা ওই গজলটা শোনাবেন। কারণ আমার নানি ওনার আম্মা ওনার দরজায় বসে থাকতেন, আর আমি যখন যেতাম, ভাই এসেছো ভাই, যাও যে তোমার মামা খাচ্ছে, যাও তাড়াতাড়ি করে তুমি বসে যাও। এত সম্পর্ক ছিল। আজকে সে মা নেই, দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য উনি গজলটা বারবার শুনতে চান। আমি আরো ইনশাআল্লাহ এক আধ দুটা গজল শোনাবো নতুন মায়ের। তো ভাই যারা যেখানে আছেন একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন দেখি। আল্লাহু আকবার। আর একজন ভাই আমার মাইনুল হক নামেতে 200 টাকা দিল দামাইপুর মাদ্রাসাতে। এত বড় দানি আল্লাহ তোমার রাহে, এই দান কবুল করো তোমার হাতে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন আমি এক দুটো নতুন নতুন কবিতাও শোনাবো আপনাদের আজকে। যে যেই হালে যেই অবস্থায় আছেন আপনারা একটু হাতটা বাড়ান, চট করে আল্লাহর উপরে এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ যেটা আজকে দেব সেটা আমরা পাবো, এটা আল্লাহ কোনোদিন আমাদের বিফল যাবে না। হাত বাড়ান, সময় এসে গেছে। আমি কোরআনের আয়াত পড়েছিলাম, তরজমাটা আর একবার করি। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, বান্দারে, যে সমস্ত বান্দারা দিনের বেলায় কিংবা রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে কিংবা প্রকাশ্যে যারা আমার রাস্তায় খরচ করে, আমার রাস্তায় যারা হাত বাড়িয়ে দেয়, আমার রাস্তায় যারা দান করে, আল্লাহ বলেন, বান্দা আমার কাছে আমি তোমাদের 3খানা পুরস্কার দেব। সেই 3টি পুরস্কার আল্লাহ বলছেন। বাবা ও বাপ শুনেন একটু, এই গ্রামে বাড়ি, এই গায়ে বাড়ি, হ্যাঁ, আর 500 টাকা দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখেন, আল্লাহুম্মা আমিন। হায়রে বাবা জান, আমার এখানেতে ছিল 2000 টাকা আল্লাহ দান যে করিল। আর একজন ভাই আমার এখানে আসিয়া বড় আশা নিয়ে 200 দিল। মাবুদ তোমার রাহেতে তুমি কবুল করো পাকিবরিয়া। আল্লাহ ভাইজানকে তুমি সুস্থ দানিবে, এই দান চিকিৎসা বাবদ কবুল করিবে। একে একে কিছু দান এখানে আসিল, সকলের দান আল্লাহ করো গো কবুল। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু হাতটা বাড়ান তো তাড়াতাড়ি করে। যে যেই হালাতে আছেন একটু বিশ্বাস রাখেন, আল্লাহ আপনাকে 3 কোয়ালিটির বিনিময় দেবে। 3টি বিনিময় কি দেবে দেখেন। এতটুকু বিশ্বাস যদি থাকে আপনার, আল্লাহ 1 নম্বর পুরস্কার দেবে। যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, আল্লাহ পাক বলছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। হে বান্দা, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমার সেই দানের রাতে দিনে লুকিয়ে ছুপিয়ে দিয়েছিলে দামাই পরে। বান্দারে চলে আয়, চলে আয়, আমি আল্লাহ যেন তার বিনিময়ে তোমাকে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহ তার বিনিময়ে দেবেন, ওয়ালা খাউফুন আলাইহিম। 2 নম্বরে আল্লাহ বলেন, বান্দা তোমাদের কোনো ডর থাকবে না, কোনো ভয় থাকবে না। ভাই ভাইও ভাইজান শুনেন 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 ভাই শুনেন, এই গায়ে বাড়ি নাকি?
প্রতি বছরের সামনে বসে প্রতি বছর আসেন মুসাফা করবো যে এ ভাই মুসাফা করবো যে এ ভাই মুসাফা করবেন না আমার সঙ্গে? হ্যাঁ কত দিয়েছেন? 2000 1000 শাশুড়ির জন্য আর 1000 বাপ মায়ের জন্য, আর নিজের মানুষ দুটা যেন বেমারে পড়ে তার জন্য চিন্তা ভাবনা নাই। আর 1000 টাকা দেন আমার বোনটার জন্য, আপনার জন্য দেন দেন। নারে তাকবীর! কে দেবে না গো নিজের মানুষের জন্য? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। আল্লাহু আকবার। এই যে দেখেন দুইজনের জন্য 500 করে 1000, একজন বাপের জন্য 620 টাকা, আর একজন নিলেন 500 টাকা, আরো এখানে বেশ কিছু টাকা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওহেবারে দোয়া করে তোমারও কাছে যত দান দিল আল্লাহ নবীর মাদ্রাসাতে সকলের দান আল্লাহ কবুল করিও। আল্লাহ পরকালে দিও তোমার জান্নাত। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। 3 নম্বর পুরস্কার কি দেখেন, আজকে যদি আপনার কোনো একটা টেনশন হয়ে যায়, আপনার বাড়িতে কোনো গন্ডগোল হয়ে যায়, আপনার ছেলে মেয়েদের যদি কোনো সমস্যা হয়ে যায়, পাড়া প্রতিবেশীদের সঙ্গে যদি গন্ডগোল হয়, আপনি শুইতে যাবেন, ঘুম আসবে না, যেন টেনশন সকাল বেলায় কি হবে। আল্লাহ বলেন, বান্দারে আমার রাস্তায় যদি বান্দা তুই হাত বাড়িয়ে দিস, সেদিন কিয়ামতের দিনে মানুষ ত্রাহি করবে। আমি আল্লাহ আমার জবান দিয়ে তোমাকে সুসংবাদ দিয়েছি, ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা সেদিন তোমার কোনো চিন্তা হবে না, কোনো টেনশন হবে না। বান্দা আমার তরফ থেকে দান করার কারণে, রাতে দিনে লুকিয়ে ছুপিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার কিয়ামতের দিনে চিন্তা পর্যন্ত কি জিনিস রাখবো না। নো টেনশন। আল্লাহর কোরআন আপনাদের শোনালাম। আল্লাহু আকবার। হায় রে ভাই আমার, এখানেতে ছিল মা বাবা নাই, তাই খবর আসিল মা বাবার নামে আল্লাহ 500 দান, এই দান কবুল করো তুমি রহমান। শুনলাম আল্লাহ মা বাবা গেছেন কবরতে, যুগ ছেলে দান দিল মা বাবার নামেতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রশস্ত করবে আল্লাহ মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করেন তো একটু, এক আধ দুজন আর কে আছেন? ভাইজান আছেন, একটু হাতটা বাড়াবেন। গাজাল একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দানটা নিয়ে নি, আমার মামা থাকবে জানি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ আমি যতক্ষণ থাকবো যে জালসাতে শেষ পর্যন্ত মামা থাকেন আমি জানি। এই যে একটা কোরআন মাজিদ দান দিয়েছেন এক ভাই আমার, আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ ছোট বাচ্চাটাকে আল্লাহ সুস্থ রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনাদের সকলের কাছে একটু আবেদন করছিলাম, দেখেন আমি আপনাদের অন্য কিছু শোনাইনি। এই যে দেখেন এই ভাই আবার মা বাবা হারা, কি জিনিস গো। আজকে মা বাবা নেই, মা বাবার জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ তিনার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদৌস দিও। আল্লাহুম্মা আমিন। আসেন আমি গজল শোনাবো শান্তভাবে। আপনাদের সকলের কাছে একটু আবেদন, যে যে হালাতে আছেন একটু হাতটা বাড়িয়ে দিন। আমি আপনাদের বললাম 4 কোয়ালিটির এই 4 সময়ে দান করেন, একটা প্রকাশ্যে, একটা হলো লুকিয়ে, একটা হলো দিনের বেলায়, একটা রাত
রাতের বেলায় আল্লাহ বলছেন তিনটা পুরস্কার, তার বিনিময়ে আমি আল্লাহ কিয়ামতের দিনে ডেকে দেব। তাদের কোনো ভয় থাকবে না, তারা কোনোদিন চিন্তিত হবে না। তাহলে এই সাদকার বিনিময়ে কিয়ামতের দিনটা আপনার পরিষ্কার হয়ে যাচ্ছে। আসেন দেখি কোন বিশ্বাসী বান্দা আছে। আল্লাহু আকবার। আমার এক বন্ধু 1000 টাকা, আর ছোট্ট একটা ছেলে 100 টাকা, আর এক বন্ধু আমার 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দুই বন্ধু এখানেতে ছিল, ছোট ছেলে এখানেতে হাজির হলো। এক বন্ধু দিল আল্লাহ 500 দান, আরো এক ছোট বন্ধু 1000 প্রমাণ। আরো নানা জান আমার এখানেতে ছিল 500 টাকা আল্লাহ দান যে করিল। পিছে পিছে ছোট ছেলে এখানে আসে। আল্লাহু আকবার। 500 দাম দিল মাদ্রাসা লাগিয়া, নানা জান দিল আল্লাহ নানির নামেতে। নানি নাই বেঁচে আল্লাহ এই দুনিয়াতে। হায়রে জীবন সঙ্গিনীর কথা স্মরণ করিল, এসে আল্লাহ মাদ্রাসাতে 500 দিল। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। এই যে দেখেন আরেক নানা আরো 500 টাকা। আচ্ছা, আরেকজন বোন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই দেখেন, আমি তাড়াহুড়া করছি, টাইম বেশি নাই, আর মাত্র 30 মিনিট টাইম। আমি তো আপনাদের দুটো হাদিস শোনাতে চেয়েছিলাম। কি নাম? ও বানি ইসরাইল ভাই আমার বাপের নামে 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুহ দেয়নি, 100টা রুহ দিয়েছে। মনে মনে ভেবে নাও তোমাকে আল্লাহ তাআলা 100টা আত্মা দিয়েছে। আর এইভাবে থেকে 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 তোমার 1টা 2টা 3টা 4টা 5টা করে করে আত্মাগুলো বের হতে 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 99টাই রুহ যদি তোমার বেরিয়ে যায়, আর একটা রুহ বাকি থাকে, এটা যদি চলে যায় তো তুমি মরে যাবে। আর এই টাইমে যদি তুমি আমাকে বলো ব্যাটারে আমার সবটি রুহ বেরিয়ে গেছে আর একটা রুহ মাত্র হাতে আছে, তুই যদি একবার বলে দিস আমি দুশমনি করলাম মুহাম্মাদের সাথে, তাহলে আমি বেঁচে যাব। তখনও যদি তুমি আমার সাথে শর্ত করো তো শেষকার রুহটাও যদি বেরিয়ে যায়, আমি তোমাকে খবরদার কোনো দিন বলবো না আমি নবী মুহাম্মাদের দিনকে ত্যাগ করলাম। করবো না ত্যাগ, ছাড়বো না নবী মুহাম্মাদের দিন। তোমাকে ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি নবী মুহাম্মাদের দিনকে ছাড়তে পারবো না। কি বলেছি আপনাকে? যদি ইমানের রাস্তাতে বাপ দাঁড়ায়, ছেড়ে দেন বাপকে। সাহস নেই যে বাপকে বাদ দিয়ে দিব, দিয়ে আমি চলবো কি করে। আমি এর আগে এক জায়গায় কোথাও বলেছি, উত্তর দিনাজপুরের কোন এক ছেলে, বাঙাল বেরাদারির, ও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, বিয়ে লাগালো ওর বাবা, তো একটা বাড়ি থেকে টাকা পাবে 6 লক্ষ। তো সেই 6 লক্ষ টাকা যৌতুক ছেলেটা বলছে আমি নিব না। নিবি না? কেন নিবি না? তাহলে তোকে আমি বেটা বলে মানব না, তোকে নিতেই হবে। শেষে ছেলে বলছে না এটা হারাম, আমি নিব না যৌতুকের টাকা। যখন জিদাজিদি করতে লাগলো, বাপ বলছে তোকে আমার বাড়িতে রাখবো না। ছেলে মাত্র 24 বছর বয়সের বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে গেল দিল্লি, গিয়ে বেসরকারি কোম্পানিতে প্রথম 60,000 টাকা মাস কাজ করলো। তারপরে আর কিছুদিন পরে ওর ট্রান্সফার হয়ে গেল 1 বছরের মাথায় ইন্দোনেশিয়াতে গিয়ে 1.5 লক্ষ টাকা করে বেতন পেতে লাগলো। 1.5 লক্ষ টাকা করে বেতন পাওয়া ছেলেটা 2 বছর পরে বাড়ি ফিরে এসেছে গ্রামকে দেখতে। লোকেরা বলল তোমার বাড়ি যাবা না? বুঝি আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি, আমাকে তো লজ্জা আছে যদি আমাকে আমার বাপ আজকে গালমন্দ করে। শেষে বাপ ডেকে পাঠালো, আমার ছেলেটাকে একবার তোরা ডেকে আনতরে। যখন বাপ ডাকলো তখন 1 পা 2 পা করে বাপের কাছে গেল, যে বলছে বাজান আমি তো গ্রামে এসেছি, আপনার সাথে দেখা করার উদ্দেশ্যে আসিনি,
তো আপনি যখন ডাকলেন তখন আপনার সাথে আমি দেখাটা করে নিলাম। বেটাকে বাপ বলছে, বাজান রে ভুল হয়ে গেছে আমার, তোর মতন এই সোনার ছেলেটাকে আমি চিনতে পারিনি। পরের টাকাতে আমার এত লোভ হয়েছিল যে 6 লাখ টাকা আমাকে বড় লেগেছিল। এখন তুই 1.5 লক্ষ টাকা মাস কামাই করিস, তো তোর তো 18 লক্ষ টাকা এক বছরে ইনকাম, তোর টাকা কে খাবে তারই তো লোক নেই, পরের টাকা কেন নিবি, আমাকে তুই মাফ করে দিস বাপ। তো ছেলে বললো যে বাজান, বাপের কোনো দিন ভুল হয় না, বুঝেছিলে ভুল, সেটাকে ঠিক করে নিলে, বাপ বেটা মিলে গেল। কিন্তু ছেলে কি করেছিল, কঠিন সিদ্ধান্ত নিল, বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে গিয়ে 2 বছরের মধ্যেই আবার বাপ বেটা জোর লেগে গেল। ক্ষমতা দেখিয়েছিল কি, হারামের সামনে মাথা নত করব না, এটাই হলো তার মেন পণ। হারামের সামনে, অর্থাৎ আমি আমার ইমানকে বিক্রি করব না। বাপ যদি বেটাকে বলে গুঁড়া করে দেবো, মেরে লাট করে দেবো, কোরআন বলছে আরজুমান্নাকা, পাথর মেরে মেরে তোকে একদম টুকরা টুকরা করে দেবো। নবী ইব্রাহিম দেখলেন, আল্লাহ জি, আমার আর আমার ইমানের মাঝখানে কে দাঁড়িয়ে গেছে, আমার বাপ। আচ্ছা, এই বাপকে আমি নিয়ে চলবো না এই বাপকে আমি বাদ দিয়ে দেবো, কোনটা ফয়সালা করা দরকার? যদি বাপকে ধরতে যাই তাহলে ইমান চলে যাবে, আর যদি ইমানকে ধরতে যাই তাহলে বাপ চলে যাবে। বকেন না, খালি লগের থাকেন তো। হ্যাঁ, কোনটা করবে? কোরআন বলছে সাথে সাথে, সাআতাযিলকুম ওমা তাদউনা ইলাইহি, তোমাকেও ছেড়ে দিলাম এবং তুমি যে খোদার জন্য আমাকে ডাকছো তাকেও ছেড়ে দিলাম। আমি তোমার বাড়িতে আর থাকবো না। সালাম আলাইকুম, আমি তোমাকে সালাম জানিয়ে চলে গেলাম বাজান। কালকে তোমার বাড়িতে তোমার বেটা ইব্রাহিমকে দেখতে পাবে না, কালকে তোমার গলিতে তোমার সামনে ইব্রাহিম বেটা ঘুরে বেড়াবে না। তুমি যখন আমাকে এমন কথা বললে, আমি নিজে থেকে বললাম আমার ইমানকে বাঁচাতে হবে, বাপ এতে থাক অথবা যাক, আমি তোমাকে ছেড়ে দিলাম। আমার ইমান নিয়ে আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। চলে গেলেন বাড়ি থেকে। ঘটনা অন্যদিকে যাবে, অনেক দূরে যাবে। আমি শুধু এই জন্য উদাহরণটা দিলাম যে ইমানকে বাঁচাতে গেলে রাস্তাতে বেটাও আসতে পারে, রাস্তাতে বাপও আসতে পারে, রাস্তাতে মাও আসতে পারে, রাস্তাতে স্ত্রী আসতে পারে। আপনি যদি নিজেকে আখেরাতে কামিয়াব বানাতে চান, নিজের ইমানকে টিকাতে হবে। কেন? স্ত্রী যদি নাফরমান হয় আর একটা স্ত্রী পাওয়া যাবে, বাপ যদি ছেড়ে দেন তো বাপ আর একটা পাওয়া যাবে না। কিন্তু জান্নাত যদি পাওয়া যায় তো আমার বাপের কাছ থেকে বেশি মূল্যবান জিনিস জান্নাত। মা যদি ছাড়া পড়ে যায়, মা পাওয়া যাবে না, কিন্তু আমি আগুন থেকে নিজেকে বাঁচাবো, এটা হলো আমার কাছে বড় কথা। দুটো উদাহরণ পেয়েছেন। আমি বলি, আবু বকর সিদ্দিক একদিন তার বেটা আব্দুর রহমানকে ডেকে বলছে, আব্দুর রহমান শোনো তো বাবা। আব্দুর রহমান কাছে এলো। তো আব্দুর রহমান সাবালক বেটা, মাত্র 20 দিন হয়েছে বিবাহ হওয়া। আবু বকর সিদ্দিক বেটাকে বলছেন,